রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, ঠিক এমনটাই ছিল আজকে আমার ব্রাইড মিঠু। আজকালকার দিনে মেয়েরা পারে না এমন কিছুই হয় না, আবার কিছু কিছু কাজ আছে যেগুলো ভেতর থেকে না আসলে করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। দিনটা ছিল 15ই ডিসেম্বর আর লোকেশন ছিল ডানকুনি। তো যথাসময়ে আমি পৌঁছে যাই আর গিয়েই দেখি মিঠু আমার জন্য দাঁড়িয়ে আছে। বলতে গেলে এই সিজনে সবচেয়ে বেশি পাংচুয়াল ব্রাইড ছিল মিঠু। সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে আমার জন্য ওয়েট করছিল, আর আমি যাওয়ার সাথে সাথেই ও আমাকে ওর রুমে নিয়ে যায়। মিঠুকে তো তোমরা সকলে দেখেই নিলে কতটা সুন্দর দেখতে। আর গুণে কেন সরস্বতী বললাম সেটাও তোমরা দেখতে পারবে আস্তে আস্তে। প্রথমে তো আমি ওকে দেখে কনফিউশনই পড়ে গিয়েছিলাম যে ওকে কিসের মতন সাজাবো, লক্ষ্মী ঠাকুরের মতন না সরস্বতী ঠাকুরের মতন। আর এই দেখো কি সুন্দর একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি পরেছে। আমার মতে বাঙালি বিয়েতে লাল বেনারসি শাড়িটাই একটা ঐতিহ্য বহন করে। তবে হ্যাঁ, কি সুন্দর একটা ব্লাউজ পরেছে দেখো, সাদা রঙের, হাতায় লাল মিনাকারি কাজ, খুব সুন্দর লাগছিল। কিন্তু এই ব্লাউজটা যখন ও কিনেছিল তখন ও আমাকে দুটো ছবি পাঠিয়েছিল, একটা হলুদ রঙের আর একটা এই সাদা রঙের। এই সাদাটাই ওর বেশি পছন্দ ছিল আর আমারও এটাই বেশি ভালো লাগছিল। মিঠু আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করেছিল, আমার মতামত জেনে আমার সঙ্গে কথাবার্তা বলে কিন্তু সবকিছু অ্যারেঞ্জ করেছিল। তবে ও কিরকম কি লুকস চায় সেটা নিয়ে কোনোদিনও ডিসকাশন হয়নি। তাই ওকে আমি একটু ছোট করে জিজ্ঞাসা করেই ফেললাম যে তুমি কিরকম কি চাও। কিন্তু ও তো সম্পূর্ণটা আমার ওপরেই ভরসা করেছে। তবে হ্যাঁ, একটা ছোট ডিমান্ড ছিল যে ডট কলকা করবে একদম সাবেকি স্টাইলে। আর হ্যাঁ, আরেকটা কথাও বলেছিল যেন সবাই ওকে দেখেই বলে বাহ কি সুন্দর লাগছে। সে তো নিজে এমনিতেই খুবই সুন্দর দেখতে, সাজার পরে তো আরো সুন্দর লাগবে। একটা ব্রাইডাল লুকস কিন্তু ডিপেন্ড করে শুধুমাত্র মেকআপের উপরে না, তার সাথে তুমি কিরকম শাড়ি জুয়েলারি পরছো, কিরকম ব্লাউজ পরছো, কিরকম অর্নামেন্টস শোলার মুকুট পরছো, সব কিছু নিয়ে কিন্তু একটা খুব সুন্দর লুকস হয়। আর এই দেখো, সরস্বতী কেন বলেছি নিজের চোখেই দেখে নাও, কি সুন্দর পিঁড়ির ওপরে একটা কলকা ডিজাইন করেছিল। আর এখানে দিদি যেমন গুণবতী, ঠিক তার বোনও কিন্তু সেরকমই গুণবতী। ওর দিদির জন্য কি সুন্দর একটা গাছ কৌটো বানিয়েছিল নিজের হাতে, এত সুন্দর কলকা ডিজাইন করেছিল যে আমার ভীষণ পছন্দ হয়েছিল। শুধু তাই নয়, দিদি আইবুড়ো ভাত খাবে বলে সেই থালার ডেকোরেশনটাও কিন্তু বোন নিজে হাতে করেছে দিদির জন্য। দিদি বোনের এই ভালোবাসা দেখে সত্যি আমার খুব ভালো লাগছিল। আমার একবারের জন্য মনে হয়নি যে এই প্রথমবার ওদের সঙ্গে আমার দেখা হলো। তো যাই হোক, এরকম হাসি মজা করতে করতে আমি কিন্তু আমার মেকআপটা করছিলাম। যেখানে দেখো আমি একটা বেস মেকআপ করছি, কত সুন্দর সফট ন্যাচারাল একটা সিম্পল বেস। তো আমার মনে হয়েছে মিঠু এতটাই সিম্পল আর এত শান্ত স্বভাবের একটি মেয়ে, তো ওর নেচারের সঙ্গে ওর ক্যারেক্টারের সঙ্গে এরকম একটা সফট সিম্পল মেকআপই খুব ভালো লাগবে। এবং ও একটা টানা টানা আই মেকআপ চেয়েছিল, তো সেরকমই আমি রাখার চেষ্টা করেছি। আমার মনে হয় যে যেরকম তাকে সেরকম লুকস দেওয়াটাই ভালো। যে যেরকম প্রফেশনে থাকে, যা যেরকম ক্যারেক্টার, সেই অনুযায়ী করলে তাহলে সে খুব সুন্দরভাবে সেটাকে ক্যারিও করতে পারবে। আর এদিকে দেখো দুই বোনের রীতিমতন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে যে কাকে বেশি সুন্দর লাগছে। এ বলে ওকে বেশি ভালো লাগছে, ও বলে ওকে বেশি ভালো লাগছে। আমার তো দুজনকেই ভীষণ মিষ্টি লাগছিল। এই ব্রাইডাল লুকের মধ্যে আমার সবচেয়ে প্রিয় কাজটা এবার আমি করব, সেটা হচ্ছে কলকা করা। কলকা করতে আমার ভীষণ ভালো লাগে, আর এক একটা ফেসে এক এক রকম করতে তো আমার আরো বেশি ভালো লাগে। তো এখানে দেখো ও ডট কলকা চেয়েছিল, বা ডট কলকার পাশাপাশি আমি ওকে একটা গাল কলকাও করে দিই, যেটা আমার মনে হয়েছিল ওর ফেসের সাথে খুব ভালো লাগবে। আর ও একটা সিঙ্গেল টিকলিও পরেছিল, কিন্তু আমি ওকে বলি না, তোমার যখন টায়রা টিকলি অপশানে আছে তো সেটাই পরো। আর এই দেখো কি সুন্দর একটা গাজরা বানিয়ে এনেছে। আমি ওকে ঠিক যেমনটা বলেছিলাম সেরকমটাই ও বানিয়েছে, বরঞ্চ তার থেকে আরো আরো বেশি সুন্দর করে গাজরাটা বানিয়ে এনেছে। আর এই যে প্রথমবারের মতন কিন্তু ও আয়নাতে দেখলো, এর আগে একবারও দেখেনি। আর এই যে সুন্দর মিষ্টি হাসিটা দিয়েছে, ওফ, এটা দেখে তো আমার মনটা পুরো আনন্দে ভরে গেল, সব ক্লান্তি দূর হয়ে গেছে। আর এরপরে যেটা না করলেই নয়, এই যে ওড়নাটা পরিয়ে দিলাম, ব্যাস যেন মনে হচ্ছে স্বয়ং মা লক্ষ্মী আমাদের সামনে চলে এসেছে। আর এই যে সুন্দর মুহূর্তটা, মা মেয়েকে একসাথে যেন দেখতেই থাকি। আমি একদম সাজি না, আমাকে এরকম সাজিয়ে দিয়েছে। আর মায়ের মেয়েকে কেমন লাগছে সেটা বলুন। দুজনেরই দুজনকে পছন্দ হয়েছে। অনেকেই সাজায়, কিন্তু ও তোমার কাছেই সাজবে বলে অনেক। বলো কি বলবে বলো।
আমার তো খুব পছন্দ হয়েছে। আর চুলটা খুব সুন্দর বেঁধে দিয়েছো, সেটা আমাকে ভালো লাগে। কিছু চাই না, তুমি খুব সুন্দর সাজিয়ে দিয়েছো। আমি যা বলিনি সেগুলোও করে দিয়েছি। খুব মিষ্টি লাগছে। আমি বললাম না এরকম হেয়ারস্টাইল করলে একদম লক্ষ্মী লক্ষ্মী লাগবে। সত্যি আজকে তোমাকে পুরো লক্ষ্মী লক্ষ্মী লাগছে। সবাই দেখবে খুব ভালো, খুব ভালো থেকে মিষ্টি লাগছে। এগুলো এই যে জল কাটছে এটা এ করবো। কিচ্ছু হবে না, ঠিক আছে। আসলে কি হয়েছে, ওর মাকে দেখে একটু ইমোশনাল হয়ে যায়, তো চোখ দিয়ে যথারীতি জল বেরিয়ে আসে। তো পরে ও নিজেকে কন্ট্রোল করে নেয় এবং ছবি তোলায় ব্যস্তও হয়ে যায়। আমি তো দূর থেকে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখছিলাম, চোখই ফেরাতে পারছিলাম না, এত মিষ্টি লাগছিল ওকে। তোমাদেরও ওর এই লুকসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি চাও ওর মতন সুন্দর করে সাজতে, তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থেকো সকলে, বাই।